আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বাঁশখালী চা বাগান। এখন আমরা চা বাগানের দিকে যাচ্ছি। আমার সাথে আছে মহিন, আমার পিছনে আছে আমার বন্ধুরা, মোটামুটি সবগুলো আমার স্কুল ফ্রেন্ড। এখন আমরা যাচ্ছি চা বাগানের দিকে। খুবই সুন্দর এরিয়া, স্পিড ব্রেকার আছে। বাঁশখালীতে কিন্তু প্রচুর পরিমাণ মাদ্রাসা, মসজিদ, মাজারও আছে অনেক। খুবই ঠান্ডা পরিবেশ, রোদ হলেও মনে হচ্ছে না যে রোদ আছে। চা বাগানে আমরা এর আগেও একবার এসেছি, একবার না অনেকবার এসেছি, কিন্তু গ্রুপ বেঁধে আসা হয়েছে মনে হয় এবার 2বার। মেইন চা বাগান যেটা সেটাতে আজকে হচ্ছে 12 রবিউল আউয়াল। আজকে 12 রবিউল আউয়াল, নবীজির জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী বলাটা ঠিক হবে না। নতুন ব্রিজের ওখানে প্রচুর জ্যাম ছিল আজকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঁশখালী চা বাগানের আগে একটু রাস্তা ভাঙা আছে। বাঁশখালীর চাঁদপুর থেকে কিছুটা ভিতরে আসলে চা বাগানের আগে দিয়ে একটু রাস্তা ভাঙা থাকে। সৌন্দর্য উপভোগ করতে হলে একটুটা কষ্ট করা লাগে। যাদের কোমরে ব্যথা আছে হয় ভালো হবে, না আর খারাপ হবে। এর আগের বার আসছিলাম যে মহিলা, এরকম ছিল না আমাদের রাস্তাটা, কিছুটা ভাঙা ছিল। এখন কি আরো অবনতি হয়েছে? আরো অবনতি হয়েছে। গাড়ি সে লাফাচ্ছে, খালি আমরা না। এখানে তোমার জোয়ার ধরে নাকি? আচ্ছা, এখানে কিন্তু জোয়ার ধরে, যার কারণে খালগুলো কিন্তু পানিতে ফিল আপ হয়ে আছে। চট্টগ্রাম আসলে অনেক সুন্দর জায়গা। এখানে আপনার পাহাড়, সমুদ্র, নদী উপভোগ করার মতো অনেক কিছুই আছে। কি মন্দির না মসজিদ? এটা মন্দির মনে হয় না, অনেক লম্বা মন্দির, পুরান স্থাপনা। তেলগাঁও চা বাগান, পুকুরিয়া উপজেলা, বাঁশখালী, চট্টগ্রাম। বাজার করবো, বাজার থেকে হাতের ডানে ঢুকতে হবে। আমরা চা বাগানের খুব কাছাকাছি, বাহার থেকে দেখলে একটু ভিতরে। রাস্তা অবশ্য পরিষ্কার আছে, বাজারের আগে একটু ভাঙা করতে পারে। আর প্রচুর স্পিড ব্রেকার। গ্রামের রাস্তা, গ্রাম আর নেই, শহরের মতো বিল্ডিং। এই যে মাছ ধরতে যাচ্ছে, সুপারি। গ্রামের বাচ্চারা খেলতেছে।
ওই যে সে লোকটা উঠে ফেল। অল্প একটু পরে চা বাগান। চা বাগান থেকে ঝিরিটা নামছে। এই যে সামনে চা বাগান দেখা যাচ্ছে। একটু আগে চালাও, একটু আগে চালাও। মাশাআল্লাহ কি সুন্দর। আমরা এখন চা বাগানের ভিতরে ঢুকি নাই, এখন মেন গেটের কাছাকাছি, কিন্তু চা বাগান দেখা যাচ্ছে কি সুন্দর। দুই পাশে চা বাগান, এই যে চা বাগান। কথা বোঝা যাবে কিনা জানি না, কারণ হচ্ছে এটা গাড়ি লাফাচ্ছে। চা বাগান কি সুন্দর। চেকপোস্ট মনে হয় আমাদেরকে আটকাবে, এর আগে আটকেছিল, গাড়ি তুলে নেই, এবারটা জানি না। কি সুন্দর ভিউ দেখছেন, মাশাআল্লাহ। এই যে পাবলিক সবগুলো পুকুর পাড়ে কি করতেছে, যে ঢুকতে একটা পুকুর পড়বে খুব সুন্দর। এটা পুকুর বানানো হয়েছে অনেক আগে, বানানো হয়েছে এটা খুব সুন্দর। আমার বন্ধু আনিসকে খুব মিস করতেছি, কারণ লাস্টবার যখন আসছিলাম তখন আমার সাথে আনিসও ছিল, এবার আনিস নাই। আনিসের জন্য আমরা সবসময় দোয়া করি, আল্লাহ তো তাকে ব্যস্ত দান করুক। এ মহিন, এ টাং দেখা, টাং দেখা। এ জামাল, এ জামাল টাং দেখা। এ আমি না টাং দেখা। পাহাড়ি জায়গা, আরে বাইতে আতর রদ করে দেব কই ওটা, এ পাহাড় বাইতে তো তারা রদ করে দেব কই। এ জামাল সাবরির ক্রত ল, সাবরি বানো ডিস্টার্ব হট নাই কেন। এখন চা বাগানের পাশ ভিতরেই এই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে, ফ্যাক্টরিতে কার্যক্রম চলছে চা বাগানের, চা প্রসেসিংয়ের। আমাদের হাতে আছে মহিন ভাই, এই যে আমার বন্ধু বান্ধব সবগুলা, আমার স্কুল ফ্রেন্ড। টোটাল কয় গাড়ি, ওই দুই গাড়ি সহ আমাদের চারটা, ওদের দুইটা, ছয়টা গাড়ি নিয়ে আসছি আমরা টোটাল। ওগুলা আমাদের এখানে পরিচিত লোক ছিল, ওর নাম্বার বন্ধ থাকার কারণে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারিনি। এবার গাড়ি বাইরে রেখে এসেছি, অনেক বছর পরেই আসছি। তখন আমাদের বন্ধু আনিস ছিল, এখন আনিস নাই, এবার আনিসকে ছাড়াই আসতে হলো আমাদের এই নেপচুন চা বাগানে। নাম্বার যে পরিচিত ছিল তার নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ করতে পারিনি, তাই গাড়ি ঢুকাতে পারিনি। কিন্তু গাড়ি ঢুকানো যায় পরিচিত লোক থাকলে ভিতরে। এগুলো হচ্ছে যে যারা চা বাগানে কাজ করে তাদের ঘরবাড়ি।
নিজের পায়ের আওয়াজ নিজেই শুনতেছি। এখানে কিন্তু শিয়াল আছে প্রচুর পরিমাণে, আর আপনার হাতি প্রায় সময় দেখা যায়। এখন যদিও হাতির সিজন না, কাঁঠাল সিজন যখন থাকে তখন প্রচুর পরিমাণে হাতি এই বাগানে দেখা যায়। বিশাল বড় বাগান। গাড়ি নিয়ে ঢুকতে পারলে পুরোটা দেখানো যেত, হেঁটে হেঁটে আর কতটুকু দেখানো যায়। সামনের ছুটির দিনে আমরা অন্য একটা চা বাগান ভিজিট করব। ওই চা বাগানে এর আগেও গেছি, কিন্তু রাত্রি যাপন করিনি। আমরা সেখানে রাত্রি যাপনের ব্যবস্থাও করার প্ল্যানিংয়ে আছি। আমরা এখন চা বাগানের ভিতর দিয়ে হাঁটছি। এই যেগুলো হচ্ছে হাতির বিষ্ঠা, একদম তাজা। যেটা মনে হচ্ছে কিছুক্ষণ আগে হয়তো এখান থেকে হাতি চলাচল করছে। এই যে আরও আছে, এই যে এগুলো পুরানো কিন্তু ওগুলো নতুন, তার মানে হচ্ছে এখান থেকে হাতি চলাচল করে। আমরা এখন একটা লেকে যাওয়ার জন্য হাঁটতেছি। মনে হচ্ছে আশেপাশে কোথাও হাতি আছে। গাছ দেখুন সাব্বির কি করছে, তুললুম ব্যাগে তুললুম। আর বন্ধু সাবাদা তোলের এত আস্তে আস্তে তো দিন ফুরে যাবে গুড়ো। গ্রিন টি আর চাবা খাইলাম চিটে দিয়ে লাগে। সাব্বির আর মান কি করতে দেখেন গাইস। হা 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 সাব্বির সাব্বির হা হা। শিয়ালে ডাকতেছে তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন অনেক ঘুরছি, ক্যামেরা যে আলগাবো সে শক্তিও ছিল না ঘুরতে ঘুরতে। এখন আমরা চা বাগান থেকে বের হচ্ছি, এটা পাহাড় থেকে নিচের দিকে নামছে। খুবই এনার্জির দরকার। একটু আগে মসজিদে বসে পানি খেলাম, তারপর কিছুক্ষণ ওখানে রেস্ট করে এখন আবার ওখান থেকে বেরোচ্ছি। সামনে আসো না, সামনে যা সামনে সামনে যা। এদিকে সুন্দর নাকি অন্ধকার হয়ে গেছে।